রাস্তার মালিকানা নিয়ে বিবাদের জেরে রাস্তা ঘিরে দেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো আরামবাগ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পারুল রথতলায়। জানা গেছে ওই এলাকার একটি রাস্তা স্থানীয় বাসিন্দাদের একাংশ তাদের নিজেদের দাবি করে ঘিরে দেন। এর ফলে ৭-৮টি পরিবারের মানুষ যাতায়াত করতে পারছেন না। সমস্যায় পড়ে যাওয়া ওই পরিবারের মানুষদের বক্তব্য, দীর্ঘদিন আগে ওই রাস্তার মালিক তাদেরকে মৌখিকভাবে ওই রাস্তাটি দিয়ে গিয়েছিলেন, ফলে তারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতেন। এমনকি পৌরসভার পক্ষ থেকে কিছুদিন আগে ওই রাস্তা ঢালাইও করে দেওয়া হয়েছে। এখন ওই রাস্তার প্রকৃত অংশীদারদের একাংশ সেই রাস্তার মালিকানা তাদের দাবি করে রাস্তা ঘিরে দিয়েছেন, ফলে তারা আর বাইরে বেরোতে পারছেন না। বিষয়টি এর আগে স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়েছে, তখন সাময়িকভাবে সমস্যা মিটে গিয়েছিল, কিন্তু আবার রাস্তাটি ঘিরে দেওয়ায় তারা সমস্যায় পড়েছেন। যদিও অভিযুক্তদের বক্তব্য, এই জায়গার প্রকৃত মালিক তারাই, তাদের নামেই সমস্ত কাগজপত্র। ওই রাস্তা যদি ওদের হয়, ওরা থানা বা আদালতে যাক। এখন দেখুন উভয় পক্ষ কে কি জানালেন। আজ থেকে ৩০ বছর আগেকার রাস্তা, কারেন্ট, জল সবই ঢুকেছে, কিন্তু এই কিছুদিন হলো যে ঢালাই রাস্তা করেছে, তখন থেকে ওনার বাবারা দিয়ে গেছিল রাস্তাটা। আর তারপরেতে যখন ঢালাই রাস্তা হয়ে গেছে, ও এসে কি করেছে, তারপর দিনে ঘিরে দিয়েছে। ঘেরা ওই সুজাতা রায় দিয়ে তারপরেতে এবার ঘিরে দিয়েছে। এই নিয়ে হচ্ছে পার্টি থেকে আর থেকে সবাইকে জানানো হয়েছে, আর হয়েছে ভোটের আগে করেছিল, তারপর বললো ভোটটা কাটার পর হচ্ছে যে আমরা ঠিক করে দেবো। দিয়ে এই সেদিনেতে আবার মিটিং ডাকলো, মিটিংয়েতে সবাই মিলে যা হলো, মিটিংয়ে যেয়ে বলছে যে আমাদেরকে টাকা দিতে হবে। তার আগে ২০,০০০ টাকা নিয়েছে ভেতরে, যেটা আমাকে এমনি দাও দিয়ে, এবার ওকে যখন টাকা দেবো কিন্তু ওকে তো কাগজ করে দিতে হবে। আমি হচ্ছে যেটা পৌরসভা থেকে রাস্তাটা করে দিয়েছে। হ্যাঁ, পৌরসভা থেকে দীর্ঘদিন যা আশা করছি। হ্যাঁ, দীর্ঘদিন যা আশা করছি। এমনি মাটির রাস্তা ছিল। পৌরসভা কতদিন করেছে এটা? পৌরসভা আজকে কমাস হলো, মে মাসে না কি মাসে করে দিয়েছে। তখন ওনাদের মানে ওনারা বলেছিলেন যে হ্যাঁ করুক, না ওনাদের বাবা কাকারা দিয়ে গেছিল, ওনার বাবা, সেই জন্য আর কিছু বলেননি তখন? না, তখন কিছু আর বলেনি। যে এখন আবার টাকা চাইছে? হ্যাঁ, টাকা চাইছে, ২০,০০০ টাকাও দেওয়া হয়েছে। কি রাস্তা ঘিরে দিয়েছে নাকি? এখন রাস্তা ঘিরে দিয়েছে ওখানেতে, এর আগেও রাস্তা ঘিরে দিয়েছিল। আজকে সকালবেলা উঠে দেখছি যে রাস্তা এরকম ঘেরা রয়েছে। উপরন্ত আমাদের দুয়ারে ধান ছিল ক বস্তা, ১৫ বস্তার মতন ধান ছিল, বোধহয় ৬-৭ বস্তার ধান দেখছি যে নেই ওখানেতে। ও ঘর চাবি দিয়াই থাকে আমাদের। দিয়ে ওই সকালবেলা উঠে দেখছি যে ধানও নেই, রাস্তাও ঘেরা রয়েছে। তাহলে এরকম আপনারা একটা সিদ্ধান্ত করে বলুন যে আমরা এবার কি করে বেরোবো এখান থেকে। কতজন বেরোতে পারছেন না? তা ফ্যামিলি আছে 7টা থেকে 8টা ফ্যামিলি আছে। তারপর ছেলেদের পড়াশোনা, কাজকর্ম সবেতেই আছে। তো আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে রাস্তাটা কি করে বেরোবো সেই এটা করে দিই, প্রশাসন যাতে ইয়ে নিয়ে আমাদের রাস্তাটার ব্যবস্থা করে দিক, আমরা সেটাই চাই। আপনার নাম? আমার নাম কৃষ্ণা দে। থানায় কি জানিয়েছেন? না, থানায় এখন জানানো হয়নি, তবে আমরা সব থানাতেও যাব, প্রশাসনের কাছেও যাব। বেরোতে পারছেন না তো যাবেন কি করে? বেরোতে পারছি না, বেড়া ভেঙে যেতে হবে। কি পাশের বাড়ি দিয়ে রাস্তা দিয়ে যেতে হবে? এই রাস্তা দিয়ে তো যাওয়া যাবে না, রাস্তা দিয়ে গেলেও গালাগালি করছে। অন্য বাড়ির পাশে রাস্তাটা ঘেরা যাবেন কি করে? হ্যাঁ, পাশের বাড়ির রাস্তা দিয়ে ওঠেছে। এই রাস্তা সংক্রান্ত নিয়ে এই রাস্তা এই রাস্তা আমরা 50 বছর ধরে যাওয়া আসা করছি। আর ঢালাই হয়েছে গত মে মাসে। এটা পৌরসভার পক্ষ থেকে ঢালাই হয়েছে? পৌরসভা পক্ষ থেকে ঢালাই হয়েছে। আরামবাগ পৌরসভা ঢালাই। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 2 নম্বর ওয়ার্ড। দিয়ে 2 নম্বর ওয়ার্ড। এই যে জলের লাইন ঢুকেছে, আর ওর বাপ কাকারা আমাদেরকে এই দিকটা রাস্তা দিয়ে গেছে, কিন্তু কোনো কাগজ করে দেয়নি, রেজিস্ট্রি করে দেয়নি। এবার যে কোনো কারণবশত ওদের দুর্ঘটনা ঘটে বাড়িতে, সেই নিয়ে ওরা কাগজপত্র করে, সেই নিয়ে আমরা প্রায় পূর্বপুরুষদের, আমাদের এই তো পূর্বপুরুষের ভিটে, সেই নিয়ে আমরা যাওয়া আসা করছি। রাস্তা জল আলো পৌরসভাতেই করে দিয়েছে, ঢালাই হয়ে গেছে। ইতিমধ্যে ঢালাই হয়ে যাওয়ার পর ওর মানে সুজাতা রায় বলে একজন আছে, এই জায়গার যে একটা শরীর, সে এসে বলছে আমাকে টাকা দিতে হবে, আর কার অনুমতি নিয়ে রাস্তা ঘিরেছে, এই রাস্তা তৈরি হয়েছে। সেই অবস্থায় একবার ঘিরেছিল, ভোটের আগে একবার ঘিরেছিল, কাউন্সিলর এসে রাস্তাটা খুলে দিয়ে গেল। ফের বসা হয়েছে, পরে ইয়ে হবে, মিটিং হয়েছিল, মিটিংয়েও টাকা চাইছে, কিন্তু টাকার ও পুরো কাগজ মানে টাকা যে দেবো। কতজন বসবাস এখানে বেরোতে পারছেন না? এখানে 8-10টা পরিবার আছি।
আর বেরোনোর কোনো রাস্তা না, না, বেরোনোর কোনো রাস্তা নেই, রাস্তা ঘিরা। রাস্তা ঘেরা, এদিকেও ঘেরা, ওই দিকটা আরেকজনের সঙ্গে যোগ শাসন হয়ে ঘিরে দিয়েছে। আপনারা দেখুন। কি নাম আপনার? আমার নাম জীবন কিনো চন্দ। এই জায়গাটার নাম? এই জায়গাটা পারুল রথতলা, ওয়ার্ড নাম্বার 2। বিষয়ে আপনি থানায় যেতে বলুন, যা এলিগেশন আছে আপনি থানায় করবেন, অন্যদিকে বলুন আপনি থানায় চলে যেতে। আর রাস্তার বিষয়টা কিছু জানেন? রাস্তাটা হচ্ছে পৌরসভা করেছে, ওরা ইনলিগাল কনস্ট্রাকশন করার জন্য পৌরসভায় নাকি নোটিশ করেছিল, সেটা ইনলিগাল কনস্ট্রাকশন হয়েছে। আর ওখানে যেটা ঘেরাগিরির ব্যাপার হয়েছে সেটা এখনো পর্যন্ত আমার কাছে অজানা, যে ওটা কীভাবে কি ঘেরাগিরি হয়েছে কি না হয়েছে। আর যদি ওদের অ্যালিগেশন থেকে থাকে ওদেরকে নিজস্ব দেখাতে বলুন, কাগজ দেখাতে বলুন যে যেই জায়গাটা ঘেরা হয়েছে সেটা ওদের জায়গা। না আপনি বুঝলাম, কিন্তু আপনি বলছেন যে আমি কিছু জানি না বিষয়টা নিয়ে। আর সবাই সব জানে, ওরাও জানে, এরাও জানে। পার্টি অফিসে বসা হয়েছিল, থানায় এর আগে ওদের এগেনস্টে কমপ্লেন হয়েছে, ওদের এগেনস্টে কেসও হয়েছে। আজকে কি তাহলে কিছু জানেন বিষয়টা নিয়ে, যে রাস্তা কিছু ঘেরাও আছে বলে? আমার কাছে খবর হয়েছে যে রাস্তাটা ঘেরা হয়েছে, তবে আমার অনেক কোয়ারিশন আছে এবং পার্টি থেকেও বসা হয়েছিল, সেই হিসেবে ওখানে রাস্তাটা ঘেরা হয়েছে। আজকে ঘেরা হয়েছে তাই? হ্যাঁ হয়েছে, খবর হয়েছে আমার কাছে। আপনার নাম? আমার নাম সুয়াতা রায়। রাস্তার জন্য নাকি আপনাকে বলেছে যে টাকা দিয়েছিল 20,000 টাকার মতো, তার জন্য আপনি নাকি টাকা নিয়েছেন কিন্তু রেজিস্টার ওদিকে নাকি করে দেননি। ও আচ্ছা, ব্যাপারটা বলছে। এরকম কোনো খবর আমার কাছে নেই। আর এই বিষয় নিয়ে পার্টি অফিসে বসা হয়েছিল, আমি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিইনি। এসব এলিগেশন মিথ্যে, এবং যদি এইসব এলিগেশন দিয়ে তারা আমার বিরুদ্ধে যদি কমপ্লেন করতে চায় তারা থানাতে যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এইসব রিপোর্টার করে বা কোনো কিছু করে আমাকে দমানো যাবে না। যেটা সত্যি সেটা আপনাকে টোটাল প্রুফ আমি দিয়ে দিতে পারি। ওই জায়গা আমাদের পূর্বপুরুষের, ওরা ইনলিগাল কনস্ট্রাকশন করে আমাদের জায়গা বহুভাবে দখল করে আছে। ওরা যেই জায়গাটায় প্রীতম পাঁজা যেই জায়গাটায় বসে রয়েছে সেই জায়গাটায় ওদের কাগজ দেখাতে বলুন। ওই জায়গাটাও এখনো পর্যন্ত আমাদের, এবং ওরা আমাদের জায়গার আশ্রিত। না, ওনারা বলছেন যে পূর্বপুরুষ ধরে জায়গাটা ওনার কে পূর্বপুরুষ কি ব্যাপার সেসব নিয়ে আমি কোনো কথাই বলতে চাইছি না। আমাকে এই মুহূর্তে আপনি জিজ্ঞেস করছেন, এই মুহূর্তের আপডেট আপনাকে দিচ্ছি। যিনি বলছেন যে এই জায়গা ওনাদের বা কিছু, ওনাদিকে লিগালি পেপারস কোর্টে দেখাতে বলুন এবং দরকার হলে থানাতেও যেতে বলুন। যা যা আমার বিরুদ্ধে অ্যালিগেশন আছে টোটালটা যেন থানায় তারা কমপ্লেন করে, এবং যা তাদের কাছে কাগজপত্র যা কিছু আছে সমস্ত প্রুফ নিয়ে যেন কোর্টে চলে যায়। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।